শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। সকাল থেকে আসতে পারি না, সকাল থেকে উঠে অনেক কাজের চাপ থাকে। তারপর আবার নাতনির পরীক্ষা শুরু হয়েছে, ওকে রেডি করানো, ওকে সব তৈরি করানো, ওকে খাইয়ে টাইয়ে 10:30টার সময় স্কুল পাঠালাম। তখনও পর্যন্ত আমি চা খাইনি। চা যে একটু খাবো, ঘরে না আছে বিস্কুট, না আছে মুড়ি, কিছু নেই ঘরের মধ্যে, মানে চা খাওয়ার কোনো কিছু নেই যে শুধু এমনি খাবো, যে খেয়ে একটু জল খাবো। সকালবেলা কিছু একটু না খেলে ভালো লাগে না, শুধু চা খেলে খেতে পারতাম। দুধও ছিল, দুধ চা খেলেও খেতে পারতাম, বা লিকার চা খেলেও খেতে পারতাম, আদা গোলমরিচ সেগুলোও ছিল। তো সকালবেলা শুধু শুধু চা খেতে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো চাটা এখন আমি খাওয়া বন্ধ দিয়েছি, যেহেতু আমার এর আগে কিডনিতে স্টোন হয়ে 10-12 বছর ছিল। তারপরে সেটা বেরিয়েছে। ওই প্রত্যেক দিন আমি লেবু জল খেতাম, যা ওই পাথর কুচি পাতার রস ওগুলো খেতাম চিবিয়ে, যেগুলোতে নাকি পাথর চলে যায়। ওষুধ আর খেতাম না, ওষুধ প্রথম প্রথম খেয়েছিলাম, তারপরে আর ওষুধ খেতাম না। শুনতাম লেবুতেই নাকি চলে যায়, লেবুই খেতাম। যাই হোক, 10-12 বছর পরে আমার সেই স্টোন যায়। কিছুদিন পরপরই আর কি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হতো। তো তারপরে আবার হওয়ার পরে আবার একদিন এরকম আমার খুব পেটে ব্যথা হয়, ধরা পরে এরকম আবার পেটে স্টোন হয়েছে। সেগুলো পেটে না, কিডনিতে স্টোন। পোস্তর দানার থেকেও একদম ছোটো, কিন্তু এত ব্যথা হয়েছিল সেদিন আমার ঘরে ওষুধও ছিল না। আর যে ওষুধ ছিল সেগুলো এক্সপায়ারি ওষুধ ছিল। আমি ব্যথা সহ্য করতে না পেরে এমন ব্যথা হয়েছিল, আমি ওই এক্সপায়ারি ওষুধই খেয়ে নিয়েছিলাম। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, ওষুধ আমি খেয়ে নিই। ততক্ষণে ভাসুরকে পাঠিয়েও ছিলাম ওষুধ আনতে। বিকেলের দিক হয়ে গেছিলো, মানে প্রথম থেকে সকাল থেকে তো আমি একা একাই কষ্ট পাচ্ছিলাম, কাউকে বলছিলাম না কিছু, ঘরের মধ্যে জানছিল, বাইরে কাউকে জানাচ্ছিলাম না। তো এই হলো ব্যাপার। তারপরে ওকে স্কুল পাঠিয়ে ভাবলাম এখানটা বসেছি, যে ও তো স্কুল থেকে আসলেই ওরা আবার অঙ্ক নিয়ে বসতে হবে, কী করলি। নাতনি আসলেই তো নাতনিকে নিয়ে বসতে হবে, কী অঙ্ক করলি, কী করলি না, কী পারলি কি পারলি না, মানে স্কুলে পরীক্ষা দিয়ে এসে আবার আমার কাছে পরীক্ষা দিতে হবে। এটা করে যদিও সময় নষ্ট হয়, কিন্তু যতক্ষণ না জিজ্ঞেস করি না যে কী পারলো না কী হবে, ততক্ষণ মনে শান্তি হয় না, তাই ওইটা করতেই লাগে। তো যাই হোক, এখানে বসে আমি এরকম ভাবলাম যে একটুখানি লাইভ খুলে বসি। ও তো স্কুল থেকে আসলেই আমার আবার চাপ হয়ে যাবে সকালের দিকটা, একটুখানি লাইভ খুলে বসি। তখন 11টা বাজে। লাইভটা খুলে একটুখানি আমি রান্না ওইদিকে বসাতে থাকবো, টুকটাক কাজও করবো, এদিকে এসে দেখাও করবো, আর লাইভটা চলতে থাকবে। তো এইভাবে লাইভটা সারা হলো। আর লাইভটা সারলাম হচ্ছে 1টা বাজে, না 1টা না 1:30। নাতনি স্কুল থেকে আসার পরেই লাইভ কেটেছি, ওকে দেখিয়ে। তারপরে এসেই খিদে পেয়েছে, মাম্মাম খেতে দাও, সে বিশাল উৎপাত। তাই আমি বললাম দাঁড়া, আমার মাছের ঝোল ফুটছে, মাছটা দেবো, আর একটু ফুটবো, নামিয়ে দিয়ে দেবো। না, সে লাইভ চলছিল তখনও, এখনই দাও, সে চিৎকার শোনা যাচ্ছে কিন্তু লাইভ। আমি বললাম এই রে, জাতমান সব গেল। তো তাড়াতাড়ি করে লাইভটা কেটে ওর হাতে ফোনটা দিয়ে দিলাম, নে তুই কিছু দেখ, তোর যা যা ইচ্ছা হয়। এই বেলায় পুরো শান্ত, ঘরে কেউ নেই। এখন যদি 2-3 ঘন্টা ওকে রেখে দিই মোবাইল দিয়ে, খেতে না দিয়ে, কোনো কিছু মানে আওয়াজও করবে না, চুপচাপই থাকবে। তারপরে আমি চান করে আসলাম, করে এসে এবার আবার হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি, বললাম দিয়ে চার্জে দিতে হবে, চার্জ নেই। এই খেতে দাও তাড়াতাড়ি, মানে বেড়ে নিয়ে নেয় হাতে, ডেস্কির সামনে ধরে টেনে নিয়ে আসছে। যাই হোক, তারপরে ওকে খেতে দিলাম, ও খেলো, আমিও খেলাম, আর দেখালাম তো যে দেখবে খাওয়ায় কী আছে। খেয়ে দিয়ে তারপরে গিয়ে আবার ওকে নিয়ে বসা হলো, যে ইংরাজি পরীক্ষা আছে কালকে, একটু ইংরাজি নিয়ে বসতে হলো, যে ইংরাজিটা একটু দেখি, জানি না কী করবে এবছরও, ভালো করে তৈরি হয়নি, তবুও যতটুকুনি পারছি ততটুকু। তারপরে কিন্তু খেতে খেতে ওরা আমার, ও যে ভীষণ কথা বলতে ভালোবাসে, অনেক কথা হতে থাকলো, গল্প এই করতে করতে খেলাম, আমিও কিছুটা খেলাম। তারপরে আবার বিকেলবেলা কী খাবে, বিকালের টিফিন করা হলো দোকান থেকে নিয়ে এসেই। তারপরে টিফিনটা করায় কেক নিয়ে আসলাম, ওগুলো পার্ক খাবে। বাচ্চারা যেরকম হয় আর কি, ওরা সবসময় যে খিদেতে ভাত রুটি দিয়েই মেটাবে তা না, ওদের তো এক্সট্রা কিছু লাগবেই। কেক আর পার্ক খেলো, খেয়ে দে এই আবার করতে বসেছে, কিছুক্ষণ করালাম, করিয়ে ভাবলাম যে না, ভিডিওটা আমার পোস্ট করতে হবে। তো এরপরে দেখবে খাওয়া দাওয়া কী আছে, আর ওই স্কুল থেকে আসলো কী হলো সেগুলো একটু দেখতে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার তো নাতি নিয়ে সংসার না, নাতি এখন নেই, 20-25 দিন আমার এখান থেকে গেছে ওর বাবার কাছে, আর নাতনি আছে। ওকে নিয়ে আমি সত্যি ভীষণ অসুবিধার মধ্যে থাকি। এই যে দেখছো চেহারাটা এরকম ভালো নয়, যদিও এটা আমি ফিল্টারে করছি, বারবার বলছি সবাই কিন্তু ফিল্টারে আসে, তো আমিও ফিল্টারে আসি, ফিল্টারে এসে দেখাই। তো পাশে থেকো, নাতনি যাদের একটু লেখাপড়া শিখতে পারে, নাতনি, তার ব্যবস্থাটা তোমরাই করতে পারো। তোমরা যদি পাশে থাকো, একটু আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, তাহলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো। তা না হলে হয়তো হবে না, পড়াশোনাটা একদম সত্যিই নষ্ট হয়ে যাবে ওদের। তো ঈশ্বর কিছুই না, আসলে ঈশ্বর হচ্ছে মানুষ। ভগবান মানুষকে ঈশ্বর রূপে পাঠায়, মানুষের মনই হচ্ছে নরম করে। তা আমাদের প্রতি ঈশ্বর নরম হয় না, আমাদের প্রতি ঈশ্বর কঠোর আছে, তোকে এই শাস্তি ভোগ করতেই হবে, না করলে চলবে না। আগের জন্মে কী করেছিস মনে আছে কিছু? তোকে মনে করাবো। আর আমি তো জাতিস্বর নই যে আগের জন্মের কথা মনে থাকবে।
মেনেই নিতে হবে, আগের জন্মে কোনো কোনো কিছু খারাপ ফল আছে, খারাপ কর্ম আছে, সেই কর্মের ফল এখন ভোগ করছি। সবাইকেই করতে হয়, আমাকেও করতে হচ্ছে। তো চলো, এই দেখো ভাতটাতে আমরা একটু বেশি করেই করে নিই, কারণ সন্ধেবেলাও খিদে পেলে হয়তো ওর ভাত হলেই ভালো হয়, অন্য কিছু না থাকলে। ও হচ্ছে ভাতের পোকা, এই যে আমাদের ভাতের পোকাটাকে দেখে নাও তো, এই দেখো এ হচ্ছে। কেন একটু দিই, তোর তো অনেক খিদে পেয়েছে, এটুকুই ঠিক আছে। আমি কিন্তু কচুলতি খাবো না। কচুলতি খাবি না? কাঁকরোল ভাজা খা। এই দেখো কালকের কচুলতি ছিল, এটা কিন্তু ও ভালো খায়, কিন্তু আজকে খাবে না। দেখতে ওরকম লাগছে, মাছের তেল দিয়ে রান্না করা হয়েছিল, ও আজকে খাবে না। আমি কাঁকরোলও ভাজা করেছি, সেটাও ও খাবে না। তো খাবে হচ্ছে মাছের ঝোল। তো চলো ওকে মাছের ঝোল দিই, ওই জন্য পাতলা করে বেশ বড় করে মাছের ঝোল করে নিয়েছি। বড় করে? বড় করে মানেই তো বেশি করে। এই দেখো এই যে কচু, আলু, কচু একটাই, আচ্ছা ঠিক আছে, আলু, আলু, আর দেখি তোমাকে মাছটা কী দেবো। তুমি তো কী মাছ খাবে জানো শোনা? গাদার মাছ না কোলের মাছ? কোলের মাছ খাবে। এই কোলের মাছ কোথায় তুই? এই যে ও তো কোলের মাছ পছন্দ করে, তাই ওকে কোলের। আর ঘাড়ের দিকে থাকবে যখন, সেটা তুমি রাত্রে খাবে আবার। এখন এটা খাও। এবার শুধু ঝোল ভাত যখন খাবে, পাতলা ঝোল। আজকেও কিন্তু আমি মশলা কিছু বাটিনি, পেঁয়াজ রসুন বেটে দিইনি, ও পাতলা ঝোল দিয়ে ভাত খাবে। এই নাও খেতে বসে যাও সোনা মা, আমার খিদে পেয়ে গেছে না সোনা মা? আচ্ছা আজকে স্কুলে কী দিল? কিচ্ছু দেয়নি? আলু পোস্ত আর ভাত, ডাল হয়নি তার সাথে? ওর ডাল হয়েছে, কি বলেছিল এসে যে আলু পোস্ত ভাত খাবি কি না? ও না, এসে বলেছিল তো ক্লাসে যে আলু সিদ্ধ পোস্ত ডাল ভাত কে খাবে, তাই তো? না না, তুমি খেতে শুরু করে দাও। তুমি ভাত মেখে নিয়েছো যখন, নাও খেতে শুরু করে দাও, খাও। বলো না, কথা বলছিলাম। হ্যাঁ, তা ওই আলু পোস্ত আর ডাল ভাত, এটাই খালো? পচা না হেড স্যারটা? আর আগে প্রিন্সিপাল ম্যাম রোজ ডিম দিত, তাই তো? পরীক্ষার সময় মাংস হতো। আহারে, পরীক্ষাটা হয়ে যাক, তোমাকে আমি মাংস এনে খাবো। হ্যাঁ শোনা, ঝোলটা ঢেলে নাও না, ঝোল ঝোল দিয়ে খাও না, শুকনো শুকনো করে খাওয়ার দরকার নেই, ঝোল ঝোল দিয়ে খাও। আলু কচু ভাতের সাথে দিয়ে দিয়ে খাও। আমি ঢেলে দেবো, আমি ঢেলে দেবো মাম্মা? অনেক ঝোল আছে? ও একটু ভাত নেবে? ও আচ্ছা আচ্ছা, সেই জন্য রেখে দিয়েছি ঝোলটা। ঝোল আরও আছে, লাগলে দিতে পারি। তা আমি বলছি কি, কেমন হয়েছে মাছের ঝোল? মাছের ঝোলে কিন্তু টমেটো দিইনি, আমার টমেটো খাওয়াটা বারণ তো কিডনি স্টোনের জন্য, ওই জন্য এখন আর আমি টমেটো দিচ্ছি না। যেই টমেটোগুলো আছে কাউকে দিয়ে দিতে হবে, কারণ আমার খেয়ে যদি শরীরের খারাপ হয়, হ্যাঁ, তাহলে সেটা না খাওয়াই ভালো, না কি বলো? তা আমি এখন হ্যাঁ, ওই জন্য আমি আর এখন কিন্তু রান্নায় টমেটো দিচ্ছি না। পেঁয়াজ রসুন বেটে দেওয়া যেত, রসুনটা না দিলেও হয় মাছের ঝোলে, জিরা আদা বাটা ঝোল করে নিলেই ভালো হয়। তো আমি আজকে দেখো পেঁয়াজ কুচি কুচি করে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা না, শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে নিই, দিয়ে মাছটা পাতলা করে ঝোল হয়েছে। বলো তুমি বন্ধুদেরকে, বলো তো খেয়ে কেমন টেস্ট হয়েছে? মশলা দিয়ে করলে টেস্ট হয় নাকি এরকম পাতলা করলে টেস্ট হয়? দুটো করলেই টেস্ট হয়, মশলা দিয়ে করলেও টেস্ট হয়। ঝাল লেগেছে কি তোর? ঝাল হয়েছে কি? ঝাল হয়নি তো? আচ্ছা ঠিক আছে। তা দর্শকদের একটু তুমি বলে দাও, তোমরাও কিন্তু যারা বয়স্ক থাকো পাতলা ঝোল খাবা, বলো, নাহলে কিন্তু শরীর খারাপ করবে। হ্যাঁ, পাতলা ঝোল খাবে, তাহলে শরীরের পক্ষে ভালো। পাতলা ঝোল দিয়ে খেলে কি হয়? শরীরের পক্ষে ভালো, তাই তো? হ্যাঁ, আর মশলা টশলা খেলে কি হয়? গ্যাস অম্বল হয়, তেল টেল অত খাওয়া ভালো না, হার্টের ক্ষতি করে, তাই তো? তুমি কি বেশি তেলে পছন্দ করো? তুমি দর্শকদের বলে দাও তো। আমি কিন্তু বেশি তেলেরটা পছন্দ করি না। তুমি লুচি পরোটা ভালোবাসো? একদমই ভালোবাসো না, তাই তো? রুটি খেলে একটু কখনো হয়তো একটা খাও, অর্ধেক খাও, লুচি পরোটা তুমি ভালোই বাসো না, তাই তো? আর তোমার জন্য যে পাস্তা চাউমিন, আর যখন তুমি নাকি এই খাও পাস্তা চাউমিন খাও, সেগুলোর মধ্যে তেল পছন্দ করো বেশি? ওগুলো পছন্দ করে, কিন্তু তার মধ্যে ও তেল বেশি পছন্দ করে না, যে তেলটা কম থাকবে, মোট কথা। তো জিনিয়া খেতে থাক, এবার আমিও আমার ভাতটা বেড়ে নিই, চলো। আমি তো বেশি খাই, ওই জন্যেই। আমার ওজন কত? 52 কেজি। বাবা রে, আমার কেন এত ওয়েট? কেন 52 কেজি আমার ওয়েট? সেরেছে। তুই কত কেজি ওয়েট?
26 26? এই দেখো 26 না হলে 27। দেখেছি তো কতটা ভাত নিয়েছে। মানুষে যে খায় দায়, মানে থালা ভর্তি করে করে মাংস, 50টা 100টা ডিম, ওরা এডিট করে খায় না সত্যিকারে খায় জানি না আমি, হ্যাঁ হয়তো এডিট করেও খেতে পারে। দেখো আমি কিন্তু কাঁকরোল ভেজেছি, কাঁকরোল না তাজা থাকলে সেইটা ভাজলে পরে যেরকম একটা সফট লাগে, এখন ঘরে থেকে শুকিয়ে গেলে না সেই স্বাদটা আর লাগে না, বুঝতে পেরেছো? যাই হোক, ও খাবে না, আমি কতগুলো শুধু শুধুই খেয়ে নিয়েছি। এই দেখো আমার কচুলতি, এই কচুলতিটা দিয়ে খেলে আমার আর মাছও লাগে না। আমি কি শুধু এই কচুলতি খাবো? হ্যাঁ, একটা 10 টাকার কচুলতি রান্না করে কালকে খেয়েছি, আজকে খাবো, আবারও থাকবে কালকে। কী অবস্থা, কালকে তো রাতে খাইনি। তো যাই হোক, দেখি মাছের ঝোলটা তো খাবো। মাছের ঝোল অনেক দিন বাদে বাদে খাই, কোনো সময় যেমন এখন পরপর কটা দিন হচ্ছে, আবার হয়তো 10 দিন 15 দিন বাদ যাবে, কিংবা যদি পেয়ে যাই কখনো রাখলাম, তাই না সোনা? হ্যাঁ, তো দেখো এটার সাথে মাছের ঝোলটা আমি একবারে নিয়ে বসতে পারলাম না। মাছের ঝোলটা এটা খাওয়া হলে তারপরেই, হাতে পায়ে মানুষ হলে হবে না, মনুষ্যত্বে মানুষ হতে হবে, পড়াশোনা শিখতে হবে এদেরকে। তাই বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থাকো, যাতে ছেলে মেয়ে দুটোকে আমি একটু মানুষ করতে পারি, এটাই তোমাদের কাছে বলবো। একটু একটু করে দেখো না, হ্যাঁ দিচ্ছি, একটু বড় হতে পারি তাহলে ভালো হয়। এমন করে বললো, দেখেছো? দাও না একটুখানি ভাত, মানে কতই করে, দেখো দেখো না, ভাত নাও না, তোমাকে ভাত খেতে কে না করেছে? ব্যাস। আর সেদিকে দাও জলদি, এদিকে দাও, এদিকে দাও। ওর বাটিটা আমি নিয়ে নিয়েছি। শোনা, আলু কুচু খাবি না সোনা? আরে বাবা, তুমি তো আমার আলু কত নিয়ে নিলে। হ্যাঁ আমি দেবো তো তোকে, এখান থেকে দিই। না না, ওখান থেকে না। তাহলে ওখান থেকে নিয়ে নে তুই। না না, ওখান থেকে দাও না, আমি দিচ্ছি, এখান থেকেই দিচ্ছি। দেখ এই দেখ, এই যে আলু, চন্দ্রমুখী আলু তো এটা। এই হুম, এই দুটো কেন? এই একটা দিলাম, ঠিক আছে? আচ্ছা খাও না, খাও 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 খাও, আমার সোনা মা, খাও। চলো এবার আমিও খাওয়া শুরু করি। বন্ধু, তোমরাও কে কে খাবে চলে আসো। দুপুরে লাঞ্চে সবাইকে অনেক অনেক স্বাগত। ভাত আমিও মেখে নিয়ে খেতে বসে যাচ্ছি। ভিডিও করার সময় কালো করে দেখো, ভাত মাখলে কি সুন্দর রং আসছে। কালো কালো না, অন্ধকারের মধ্যে ছিল না, তাই জন্য। অন্ধকারের জন্য না? তো চলো খেয়ে নিই। আমার বোনুর খাওয়া হয়ে গেছে, দেখো ঝোল ঝোল ভাত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে ওর।